পিঠা এমন একটা জিনিস যেটা কিনা কারো কথা শুনে না, নিজের মতো করে চলে। যেদিন পিঠা ভালো হবে না সেটাকে আপনি কোনোভাবে ভালো করতে পারবেন না, যত ভালো করে বানান না কেন। শীত আসলে বিভিন্ন রকমের পিঠা খেতে ইচ্ছা করে। অলরেডি চাপটি, তারপর চিতই পিঠা অলরেডি খাওয়া হয়ে গেছে। ভাবলাম যে দুধ চিতই পিঠা বানাই। আর এই পিঠাটা নড়ার বাবা অনেক বেশি পছন্দ করে। আমি মিষ্টি পিঠা খুবই কম খাই, বাট দুধ চিতইটা না আমার কাছে ভালো লাগে। আমি একটু মিষ্টি কম দিয়ে বানাই। ফার্স্টে আমি দুধটাকে রেডি করে ফেলবো। পিঠা বানাতে আসলে বেশি সময় লাগবে না। এখানে আমি পরিমাণ মতো করে দুধ অ্যাড করে দিয়েছি। তারপর এখানে আমি দুধের পাউডার অ্যাড করে দিচ্ছি। তাহলে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি দুধটাকে লো ফ্লেমে রাখে দুধটাকে আমি জাল দিতে থাকবো। আর দুধের পাউডার চুরি করে ছোটবেলায় কে কে খেয়েছেন বলেন তো, যেটা কিনা অনেক বেশি পছন্দ সবার জানি। আর আমি তো এখনো খাই মাঝে মাঝে যখনই মন চায়। আর তার সাথে সাথে আমি নরকও দিই। এখানে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই আমি পরে অ্যাড করে দিছি। আর আমি ওইদিকে খেজুরের গুড়টাকে মেল্ট করে নিব। আর এটা ডিপ ফ্রিজের মধ্যে ছিল। আর এদিকে আমি চালটাকে এখন ব্লেন্ড করে নিব। এটা বাসমতি চাল, এটাকে আমি 6-7 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব একদম স্মুথ করে। আমি সব সময় চিতই পিঠা বাসমতি চাল দিয়ে বানাই থাকি, মাঝে মাঝে চালের গুঁড়া দিয়ে বানাই, বাট বেশিরভাগ সময় বাসমতি চাল দিয়ে বানাই। আমি সেম প্রসেসে অলওয়েজ চিতই পিঠা বানাই। এই একটা মাত্র পিঠা যেটা কিনা আমার কথা শুনে আমি চোখ বন্ধ করে এই পিঠা বানাতে পারবো প্রত্যেকদিন। বাট এবার আমার সাথে এই পিঠাটা মানে বেইমানি করছে। শেয়ার করব আপনাদের সাথে সব কিছুই। আমার এদিকে গুড়টা মেল্ট হয়ে গেছে। আমি এই গরম দুধের মধ্যে আমি খেজুরের গুড়টা অ্যাড করে দিয়েছি। অনেকে ভাবেন যে গরম দুধের মধ্যে খেজুরের গুড় দিলে দুধটা ফেটে যায়। আপনার গুড় যদি ভালো হয় তাহলে কখনোই আপনাদের দুধ ফেটে যাবে না। এদিকে আমার চালটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি নর্মাল পানি অ্যাড করছি, একটু ঘন বেশি ছিল। আর তার সাথে হলো লবণ আর হলো বেকিং পাউডার আমি অল্প অ্যাড করে দিছি। এখন খুব ভালো করে এটাকে মিক্স করে নিব। আর এটা এখন রেডি পিঠা বানানোর জন্য। আর এটা অনেক বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি ঘন হবে না, একদম মিডিয়াম। আর এইদিকে আমি দুধটাকে একদম লো ফ্লেমে রাখি এটাকে ঘন করছি। আর এইভাবে সর বানাইছি। আর দুধের মধ্যে এরকম সর থাকলে না পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে আমার কাছে। এবার পিঠার কথা বললাম যে পিঠা যখন খারাপ হবে তো আপনি যতই চেষ্টা করেন না কেন সেই পিঠা আসলে ভালো হয় না। তেমনই হলো আজকের পিঠাটা আমার খুব বেশি একটা ভালো হয় না, আমি নিজেও জানি না। আমি সব সময় যেভাবে পিঠা বানাই এক্স্যাক্টলি সেম প্রসেসে আমি পিঠাটা বানাচ্ছিলাম। পিঠাটা এমন না যে হচ্ছিল না, পিঠার মাঝখানেরটা না একটু মানে দোলা দোলা হয়ে যাচ্ছিল, বাট প্রত্যেকটা পিঠার মধ্যে কিন্তু অনেক মানে ছিদ্র পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে মিডলের পার্টটা না মানে একটু মানে সিদ্ধ হয়ে গেছে বেশি এমন লাগতেছে। আমি এখানে কিন্তু কোনো ধরনের গরম পানি বা কোনো কিছু ইউজ করি নাই, নর্মাল পানি। আমি নিজেও জানি না কেন পিঠাটা এমন হচ্ছিল আমার সাথে। দুধ চিতই বানানোর আগে আমরা আমাদের জন্য কিছু পিঠা বানাইছি। আমি পাতলা করে খেজুরের গুড় দিয়ে এভাবে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু সেদিন সরিষার ভর্তাও বানাইছিলাম। সেদিন সরিষার ভর্তাটা এত বেশি তিতা হয়ে গেছে আমি নিজেও জানি না সেদিন আসলে কি যে হয়েছে আমার সাথে, আমি এক ফোঁটাও জানি না। এর আগেও সরিষার ভর্তা বানাইছিলাম, এরকম তিতা হয় নাই। কেন যে তিতা হয়েছে আমি জানি না। এটা কালো সরিষা ছিল, সেটা দিয়ে বানাইছিলাম। কেন তিতা হয়েছিল যদি আপনাদের জানা থাকে আমাকে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন। আর এখন বানাবো দুধ চিতইয়ের জন্য পিঠা। দুধ চিতইয়ের জন্য সবসময় আমার কাছে এরকম গোল গোল পিঠাগুলো ভালো লাগে, কারণ বাংলাদেশে সবসময় এরকম গোল গোল চিতই পিঠে বানানো হতো। এই যে পিঠাটা দেখেন চারোদিকে কিন্তু প্রচুর পরিমাণ ছিদ্র পড়ছে, মাঝখানেরটা না একটু যে দোলা দোলা মতো এরকম হয়ে গেছে। এটা যে কেন হচ্ছে বা কেন হয়েছে আমি জানি না। যারা আপনারা অনেক বেশি এক্সপার্ট চিতই পিঠা বানাতে আমাকে জানাবেন এই ধরনের প্রবলেম আপনারা ফেস করছেন কি না বা কেন এটা হয়। একটা রিলস শেয়ার করছিলাম যে চিতই পিঠা বানানোর সময় এটা এভাবে বাঁকা হয়ে গেছিলো। ওই রিলসটা আমার 5 লাখের উপরে ভিউ হয়েছে। মানে কি একটা রিলস দিলাম যে ভিউ হইলো, আমি অবাক হয়ে গেলাম। আর এত ভালো ভালো সুন্দর ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করি, এগুলো ঠিক মতো ভিউ হয় না। মাঝে মাঝে মনে হয় যে মানে ভিডিও করাই ছাড়ে দিই, তারপরও আবার মনে হয় যে না ওকে করি, কারণ 2 দিন পর আবার দেখি ঠিক হয়ে যায় আগের মতো। আসলে ফেসবুক এমন একটা জিনিস, কখনো দেখবেন যে রিচে অনেক বেশি বাড়ে, আবার অনেক বেশি ডাউন হয়ে যায়। আমি যখন পিঠাগুলো বানাচ্ছিলাম আমার চুলাটা কিন্তু অন করা ছিল দুধের একদম লো ফ্লেমে। আর এদিকে আমি দুধ চিতে বাড়তেছিলাম আমার নেইবারের জন্য।
এবার সামারের সময় উনি আমাকে 2বার তার গাছের লাউ দিয়ে হার্ড চিকেন রান্না করে দিয়েছিল। আমার ওনার বাটিগুলো একবারও দেওয়া হয় না, এর মধ্যে তেমন কিছু বানানো হয় না যে আমি ওনাকে দিব, তাই ভাবছিলাম যে আজকে দুধ চিতই বানালে আমি ওনাকে অবশ্যই দিব। আর এটা হলো তার পরের দিন সকালে। পিঠাগুলো এমন হইলো কেন বলেন তো? মানে পিঠাগুলো দেখে না আমি কিছুক্ষণ তাকাইছিলাম যে এরকম ফুলের মতো কেন হয়ে গেল। পিঠার সাইডেরগুলো ভিতরে রস ঢুকছে, বাট মিডলের পার্টে রস ঢুকে না, যেটা আমি বলছিলাম যে মিডলের পার্টটা একটু দোলা দোলা মতো হয়েছিল। পিঠাগুলোর মধ্যে ছিদ্র ছিল না মিডলের পাশে। আর এই কষ্টের কথা আমি কাকে বলি বলেন? এত কষ্ট করে পিঠাগুলো বানালাম, মনের মতো হলো না, এটার জন্য অনেক বেশি মন খারাপ। তারপরও পিঠাটা খেতে খারাপ হয় নাই। আর স্পেশালি যে দুধের যে রসটা, এটা এত বেশি মজা ছিল। আর এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।